সুপ্রিয় দর্শক, কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন আমাদের সবচেয়ে সম্মানীয় ব্যক্তি, আমাদের সাথে যুক্ত আছেন জনাব কামরুজ্জামান স্যার, ন্যাশনাল কমেন্টেটর। স্যার, এই সুন্দরবন তথা সাতক্ষীরা জেলায় এসে আপনার অনুভূতিটা বলবেন। বিশেষ করে আমরা আকাশ নীলে অবস্থান করছি, বাংলাদেশের সবচেয়ে বৃহৎ উপজেলা শ্যামনগর উপজেলা, কি বলবেন আসলে? ইকবাল, অসংখ্য ধন্যবাদ। সুন্দরবন সম্পর্কে আমরা না, বাংলাদেশের একটা গর্বিত একটা প্রাকৃতিক নৈসর্গিক একটা প্লেস। সারা বিশ্বের মানুষেরা এই সুন্দরবন নিয়ে গবেষণা করে। হ্যাঁ, বিশ্বের সেরা সবচেয়ে বড় ম্যানগ্রোভ। এটা কিন্তু আর বাংলাদেশের না, এটা কিন্তু হেরিটেজ। তারা অর্থাৎ গ্লোবালি যারা বিভিন্ন প্রকৃতি নিয়ে কাজ করে তারা এই সুন্দরবনে কিন্তু এখন ওনার। সুন্দরবন হয় কি, যে যত ধরনের ঝড়ঝাপটা, যত প্রাকৃতিক দুর্যোগ সব এই সুন্দরবনের উপর দিয়ে যায়। এই সুন্দরবন আমাদের পুরো বাংলাদেশের মানুষকে তারা বাঁচিয়ে রেখেছে বলবো। অক্সিজেনের যত সাপ্লাই এই সুন্দরবন থেকে আসে। অপরদিকে যে প্রাকৃতিক দুর্যোগ হয়, এই ঘূর্ণিঝড়টা কোন দিক দিয়ে যাবে সুন্দরবনের উপর দিয়ে। এই সুন্দরবন যদি না থাকতো তাহলে বাংলাদেশের মানুষ কিন্তু প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে লড়াই করে কিন্তু বেঁচে থাকতে পারতো না। যার জন্য সুন্দরবন আমাদের সবচেয়ে বড় সম্পদ। রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে সেখানে। আর একটা কথা যে মানুষের বেঁচে থাকার জন্য একটা চিত্ত বিনোদনের প্রয়োজন, ভ্রমণের প্রয়োজন। সুন্দরবনে মানুষ আসে পরিবার পরিজন নিয়ে। আমরাও এসেছি আজকে সাতক্ষীরাতে। আর শ্যামনগর উপজেলা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় উপজেলা। সাতক্ষীরার মানুষ গর্ব করতেই পারে। আর আসার সময় যে আমরা দেখলাম একটা বিষয়, যে মাছের যে ঘের, সাতক্ষীরার মানুষ যারা ঢাকায় বসবাস করে, আমি কখনোই দেখিনি যে তারা ঢাকা থেকে মাছ কিনে খেয়েছে। সব সময় তারা এই মাছের যোগানটা নিজ জেলা থেকে নিয়ে কুরিয়ারের মাধ্যমে হোক, আত্মীয়স্বজনের মাধ্যমে হোক, টাকে ভাসে হোক, এই ওরা কিন্তু ঢাকার মাছ বা অন্যান্য জেলার মাছ কিনে খায় না। তো ঘের দেখলাম সেখানে পাশে সুন্দরবন, এবং ট্যুরিজমের জন্য একটা ভালো প্লেস। সুন্দরবন তাদের একটা গর্বের একটা জায়গা বলবো। স্যার, আসলে এখানের মানুষ যারা বসবাস করে তারা অনেক রিস্কে বসবাস করেন। একেবারে প্রকৃতির সঙ্গে লড়াই করে তাদের চলতে হয়। যখনই আবহাওয়া অফিস 8 নম্বর 10 নম্বর হুঁশিয়ারি সংকেত দেয়, তখন আমরা যারা ভেতরের দিকে বাস করি, বিশেষ করে উপকূলীয় মানুষের জন্য আমাদের মনটা পুড়ে, খুব ভালো পড়ে। একসময় অনেক আগে আইলা হয়েছিল, আইলা সুনামি হলো, সেখানে সাতক্ষীরার মানুষ অনেক প্রাণ দিয়েছে, অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তো যখনই এই মানুষগুলোর আমাদের একটা আলাদা জায়গায় দখল করে নিয়েছে, যে এরা প্রকৃতির সঙ্গে লড়াই করে বেঁচে আছে, এটা হচ্ছে তাদের বড় সংগ্রাম। আমরা সবসময় তাদের জন্য প্রার্থনা করি যে তারা যেন টিকে থাকুক। আর আসলে প্রকৃতি আমরাই ধ্বংস করছি, তো যার জন্য এই প্রাকৃতিক দুর্যোগগুলো বারবার আমাদের উপরে আঘাত আনে। আর আমাদের কথা হবে যে প্রকৃতি বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। অনেক বেশি বেশি গাছ লাগাতে হবে, গাছগুলো কাটা যাবে না, এবং তার নার্সিং করতে হবে। যখন প্রকৃতিকে আমরা ভালোবাসবো, প্রকৃতি হয়তো আমাদের উপরে এত গজব নিয়ে আসবে। ধন্যবাদ স্যার আপনাকে।